হাই, তারপর বলো কেমন আছো সবাই? অনেকদিন তোমাদের সঙ্গে ভালো কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম চলো আজ তো রবিবার, আর বাঙালিদের রবিবার মানেই খাওয়া দাওয়ার দিন। তাই তো আজ বাবা সকালবেলায় বাজার থেকে ইলিশ মাছ নিয়ে হাজির। দেখতেই পাচ্ছ মা মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। এবার একটু নুন হলুদ মাখিয়ে সর্ষে তেলে ভেজে নিয়ে সাথে গরম ভাত, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার তেল। তাহলে এবার সত্যি করে বলো তো, বাঙালির আর কি চাই? তাই ভাবলাম চলো আজকে ইলিশ মাছ রান্না করে দেখাই। আর আমাদের বাড়িতে কী রকমভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো। প্রথমে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো। তারপর কেটে রাখা আলুগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো অল্প ভাজা হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তারপর সাদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এ বাবা, দেখেছো আমি তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর ভালো করে মশলাটা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে অল্প একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। আর আমরা কিন্তু ইলিশ মাছের কোনো রান্নাতে আদা ব্যবহার করি না। আদা দিলে ইলিশ মাছের যে একটা সেন্ট সেটা একদমই নষ্ট হয়ে যায়। ব্যাস কমপ্লিট আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আচ্ছা, আমাদের মতো কি তোমাদের বাড়িতেও এরকম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।